আমরা অনেকক্ষণ একটা ভিডিও অথবা আমরা কোনো একটা বাস্তব জীবনের অভিজ্ঞতা হলে যেমন সেটা আমাদের একটা অনুভূতি তৈরি করে এবং এটা আমাদের একটা স্মৃতিতে প্রভাব ফেলে। ঠিক তেমনি আল কোরআনের আ অন্যতম একটা মুজিজা হচ্ছে এর ভাষাগত মুজিজা। তো এর ভাষাগত মুজিজা আ যেই বিষয়বস্তুগুলো আছে সেখানে যদি আমরা খেয়াল করি তাহলে আমরা বুঝতে পারবো যে আল কোরআন সেটা হচ্ছে এমন একটা মোশন গ্রাফিক্সের যেই বিষয়গুলো দরকার, ঠিক ওই বিষয়গুলো দিয়ে কি আমাদের একটা আবেগ এবং আমাদের একটা মেমোরিতে কি একটা ইমপ্যাক্ট ফেলে। যেমন আমরা আ যখন কোনো একটা ভিজুয়াল পিকচার দেখি, এর মধ্যে কি হয় যে এর মধ্যে একটা সাউন্ড থাকে, এর মধ্যে কি একটা পিকচার থাকে, হ্যাঁ? এবং এর মধ্যে কি একটা ইন্টারেকশন হয় এবং এর এর মাধ্যমে একটা ইমোশন তৈরি হয়। ঠিক একইভাবে কোরআন কি করে, কোরআনের আয়াতগুলো এমন কিছু শব্দ, বাক্য এবং এই যে বাক্যের যে প্রয়োগ এবং যে এবং আ গ্রামাটিক্যাল যে কিছু অ্যাপ্লিকেশন সেটার মাধ্যমে কি করে এমন একটা ভিজুয়াল একটা ইফেক্ট তৈরি করে। হুম? তো যার কারণে কি হয় আমরা আমাদের মনোযোগ, আমাদের স্মৃতি, আমাদের আবেগ, হ্যাঁ? এই বিষয়গুলো কি করে সমন্বয় করে। যার কারণে আমরা দেখব যে কোরআনের অর্থ আমরা যখন বুঝতে পারি তখন কিন্তু এই কোরআনটা কি হয়ে যায় জীবন্ত কিছু কথা হয়ে যায়। যেমন এমনটা মনে হয় যে কোরআনের অর্থগুলো মনে হয় এই মুহূর্তে কি আল্লাহ এই কথাগুলো আমাকে বলছেন, হ্যাঁ? তো যেমন আমরা শব্দগত জিনিসগুলো আমরা খেয়াল করব যে কোরআনে যে তাজভিদের বিষয়গুলো যেমন ওয়াস, জুলজিলা, হ্যাঁ? এরকম কিছু সাউন্ড তৈরি হয়, হ্যাঁ? তারপর আমরা দেখব যে নাম্বার পার্সনের চেঞ্জের মাধ্যমে কি একটা মোশন তৈরি করা হয়। যেমন আল্লাহ কিছু সময় বলতেছেন যে যখন আল্লাহ আ তাদেরকে বলল, আবার আল্লাহ বলতেছেন যে আল্লাহ তোমাদেরকে বলল। ঠিক এইভাবে করে কি হয় নাম্বার পার্সন চেঞ্জের মাধ্যমে মোশন তৈরি করা হয়। এছাড়াও টেন্সের মাধ্যমে যেমন আল্লাহ কোথাও বলতেছেন যে ওয়াইজ ক্বালা রাব্বুকা যখন আল্লাহ বলেছেন। এরপর আবার আল্লাহ কি বর্তমান কালে চলে আসছেন। আবার অনেক সময় দেখা যাচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা তৈরি হচ্ছে। তো এর মাধ্যমে কি আমাদের এই যে মনোযোগগুলো ধরে রাখা হয়। তো আমরা এই ভাষাগত মজেজার মধ্যে যে বিষয়গুলো আমরা দেখব সেটা হচ্ছে কি যে শব্দের যে রুট ওয়ার্ড আছে এর আ অ্যানালিসিস করার মাধ্যমে আমরা জানবো। এরপরে যেকোনো একটা শব্দের, হ্যাঁ? সিনোনিম, সমার্থক এবং বিপরীতার্থক শব্দ ডিকশনারিতে এবং কোরআনে কি ব্যবহার করা হয়েছে। তারপর আমরা দেখব যে এখানে বালাগার যেই বিষয়গুলা কি এখানে এপ্লাই করা হয়েছে। যেমন ইলমুল মাআনি, ইলমুল বায়ান, হ্যাঁ? তারপর হচ্ছে কি ইলমুল বাদি, তারপর আমরা দেখব যে এখানে বাক্যের যেই বিভিন্ন ধরনের শব্দের অবস্থান, হ্যাঁ? এর মাধ্যমে যে অর্থের ইমপ্যাক্টটা কিভাবে পড়ে। এরপর আমরা দেখব যে এখানে যে ভার্ব এবং যে প্রিপোজিশন গুলো ইউজ হয়েছে, হ্যাঁ? এগুলোর কি ইমপ্যাক্ট গুলো আছে। তো আজকে আমরা এখানে শেষ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।